ওষুধগুলো আমি মাকে গিয়ে দিয়ে আসি। কি তুই মাকে এখন ওষুধ দিতে যাবি? আমি না গেলে মা ওষুধটা খাবে কি করে? কোথায় যেতে হবে তুই জানিস? হ্যাঁ, মা তো একবার বলেছিল কুহু ম্যাডামের শ্বশুর বাড়িটা কোথায়। এই ছোটদি, তোর মনে আছে তো? না মানে তুই ঠিক করে চিনে যেতে পারবি তো দিদি? হ্যাঁ, ওই বললো তো সল্ট লেক স্টেডিয়ামের পেছনের দিকটার বাড়িটা, বুঝলি তো? আমি চিনতে পারবো কেন বলতো? ওই বিয়ে বাড়ি চলছে তো, সাজানো গোছানো থাকবে, ও ঠিক দেখে আমি চিনে নেব। মাকে বাইরে ডাকবো, ওষুধটা দিয়ে আমি চলে আসবো। হ্যাঁ আচ্ছা শোন, তোর মায়ের সঙ্গে কথা হয়েছে? না গো বৌদি, আমি তো ফোন করেছিলাম অনেকবার, কিন্তু মা একবারও ফোনটা ধরেনি, জানো তো। আমার মনে হয় ব্যস্ত আছে। না না, তাহলে এইভাবে তুই অচেনা জায়গায় যাবি কি করে? ও আমি ঠিক যাবো, আমি অত চিন্তা করিস না তো তুই। এখন আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, আমি আসছি। সাবধানে। বেশি একেবারে পণ্ডিত এলেন। নো রিদান, কি করে এত বড় ভুল করলাম? ফোনটা তো আমার নিয়ে নেওয়া উচিত ছিল। এখন যদি ওর দলের লোকজন ফোনের লোকেশন ট্রেস করে তাহলে তো ওরা এই লোকেশন জানতে পেরে যাবে। কি করে এত বড় ভুল করলাম? দিস ইজ নট ডান রিদান, দিস ইজ নট ডান। ইটকাট পাথরের জঙ্গলে না মানে কেমন একটা যেন হাফ ধরে যায়, মানে চারপাশে শুধু ওই বিল্ডিং দেখতে ভালো লাগে না। আমার মনে হয় যারা একটু প্রকৃতি ভালোবাসে, একটা পাখির ডাক শুনতে ভালোবাসে, তার মনে হয় ঝাড়গ্রামে আসা উচিত। এবং শুধু তাই নয়, আমি যখন জয়েন করেছিলাম 1999 সালে, স্টেশন থেকে যখন আমি স্কুলে আসতাম, আমি হেঁটে আসতাম। আমার মনে হতো আমি দেখতে দেখতে যাব, আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেখানে চারপাশে গাছগুলো কি আছে, এবং আমার ছাতাটা না কোনোদিন বের করতে হতো না। আর রাস্তার মধ্যে পুরো শাল পাতা পড়ে থাকতো, মানে যখন শাল পাতার উপর দিয়ে হাঁটতাম, বিশেষ করে এই বসন্তকালে তো প্রচুর পাতা ঝরে, সেই মর্মর আওয়াজ, মানে এটা একটা অদ্ভুত মাদকতা। আমার মনে হয় যারা প্রকৃতির বুকে কিছুটা নিরিবিলি সময় চান, এখন তো ভীষণ হোমস্টে হয়েছে, সেগুলো তো আরও সুবিধে হয়েছে। আরেকটা কিন্তু মানে অত্যন্ত আমাকে ভীষণ আকর্ষণ করে, সেটা হচ্ছে আমাদের ট্রাইবাল যে এদের আদিবাসী যে নাচ, মানে আমাদের স্কুলে তো প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কম্পালসারি যে একটা আদিবাসী নাচ হবে, শুধু তাই নয়, সেই নাচটা আমরা সকলে রাজি। ছোটবেলায় তুমি যখন বড় হয়েছিলে তখন তুমি বুঝেছিলে নিশ্চয়ই যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ঝাড়গ্রামকে অনেক কিছু দেওয়ার আছে। হ্যাঁ, বাবা রেলওয়ে সার্ভিস করতেন খড়গপুরে, কিন্তু মানে অতটাও সচ্ছল পরিবার নয় আর কি। মানে প্রত্যেক মাস যখন ফুরিয়ে যেত, টাকাটাও ফুরিয়ে যেত। আর আমার মা বাবা, মানে বিশেষ করে মা সবসময় বলতেন যে পড়াশোনা কিন্তু আসল অস্ত্র। কারণ এই যে কষ্ট করে চলছে অর্থনৈতিকভাবে, এটা কিন্তু একমাত্র ওভারকাম করা যাবে ভালো করে পড়াশোনা করলে, ভালো জায়গায় মানে ভালো একটা ইনকামে একটা সোর্স পাওয়া যাবে, মানে এইভাবে আর কি। একটা উদাহরণ দিতেন আমাদেরকে, আমাদের ভাষায় মালিবাহা বলে। মালিবাহা মানে হচ্ছে বাংলায় যেটা বলে হচ্ছে জুঁই ফুল, ঠিক আছে? সেইটা যেমন কোথাও একটা যদি থাকে ঝোপঝাড়ের মধ্যে, সেটার গন্ধটা কিন্তু আমরা পুরো সুন্দর পাই, ঠিক দেখতে না পেলেও। এমন ভাবে নিজেকে তৈরি করো যাতে মানে মানুষ খুঁজে পায়, এরকম একটা ব্যাপার। একদম।
কে? অহনা। কি অহনা পড়ে আছে মানে? না না, মানে অহনার ব্যাগটা পড়ে আছে। আচ্ছা নিন নিন। ফোন নাম্বার তো নেই যে ব্যাগটা, হ্যাঁ যদিও বাড়িটা চেনা হয়ে গেছে, তাহলে এক কাজ করবো, দেখি কাল পরশু গিয়ে না হয় ব্যাগটা ফেরত দিয়ে আসবো। আসুন। তুমি একাই এসেছো? অনিদা আসেনি? ওকে তো আসতে বলিনি, মানে আমি যে কথাটা আজকে তোমায় বলতে এসেছি সেখানে তার সঙ্গে অনির্বাণের কোনো যোগাযোগ নেই। রাই প্লিজ এভাবে কথাগুলো বলো না, শুনতে খুব খারাপ লাগে। দেখো এই মুহূর্তে তোমার সমস্ত কিছুর সাথেই কিন্তু অনিদা জড়িয়ে রয়েছে, আর সেটাই তো স্বাভাবিক। আফটার অল কয়েকদিন পর তোমরা দুজন হাজবেন্ড ওয়াইফ হতে চলেছো, তাই না? আচ্ছা এনিওয়ে বলছি, তুমি যে আমার সাথে দেখা করতে এসেছো সেটা অনিদা জানে তো? না মানে ধরো এখানে তোমাকে আর আমাকে একসাথে কেউ দেখলো আর সেটা অনিদাকে বললো, তাহলে অনিদা কিন্তু ভুল বুঝবে, জানে তো? চিন্তা করো না, ও জানে, ওই আমাকে এখানে নামিয়ে দিয়ে গেছে। আমার বা সুকুমার হালদারের নাম যদি সামনে এসেছে তাহলে সারা জীবন তোমাকে এই জেলে পচে মরতে হবে। এরকম করবেন না ম্যাডাম, সেটা হবে না। আমি কিছু বলবো না। আপনার টাকা লাগবে তো? যত টাকা লাগে আমি দেবো আপনাকে, আপনি শুধু আমাকে এখান থেকে বের করে দিন ম্যাডাম প্লিজ। এই শোনো অর্ণব, টাকা দিয়ে না তুমি আমার মাথা কিনে নাওনি, ওরকম টাকা আমাদের অনেকেই দেয়। তোমার প্রোটেকশনের কথা যখন দিয়েছিলাম তখনও জল এত দূর গড়ায়নি। এখন এই কেসটা যেভাবে ফ্ল্যাশ হচ্ছে তাতে তোমাকে জেল থেকে বের করা ইম্পসিবল। তবে তোমার সাজা যাতে একটু কমে তার চেষ্টা আমি করতে পারি, কিন্তু হ্যাঁ তার জন্য শর্ত একটাই, মুখ তোমাকে বন্ধ রাখতে হবে, আর না হলে কোনো বাবা তোমাকে এখান থেকে বাঁচাতে পারবে না, কথাটা মাথায় রেখো। আপনি যদি রাজি থাকেন তাহলে সামাজিক মইতে আপনার মাইয়ার বিয়ে হইব, আর আপনি যদি রাজি না থাকেন তাহলে কি হইব? কি হইবটা কি? হ্যাঁ, আমার বাবা যদি বিয়াতে রাজি না হয় তাহলে হইবটা কি? ভয় দেখাও আপনি, ভয় দেখান। আপনার ভয় সকলে পায় নাকি? যেখানে গুন্ডামো করার সেখানে করবে, আমার বাসায় না। আপনি জামা কাপড় আনছেন? হ্যাঁ, জামা কাপড় আনছেন? আমরা কি ভিখারি নাকি? এক্ষুনি সব লইয়া চলে যাও। কই কই জামা কাপড়? সরো বাবা, সব আমার জামা কাপড় দিয়ে আছে না? বাঙালিদের কি হয়, এটা একটা ব্যাপার, এটা স্পেশালিটি। তুমি শুক্তো দিয়ে শুরু করো, তারপরে মাছ মাংস ভাজা ভুজি যাই খাও, লাস্টে একটু পায়েস, একটু ক্ষীর, একটু পায়েস, যেমন আমার নবদ্বীপের ক্ষীর দই। ওহো, একটু না হলে চলে না, বলুন? একটু হ্যাঁ, শেষ পাতে মিষ্টিটা না হলে আর কি করে? না, ওই জন্যই তো বলে রসে বসে বাঙালি। একেবারে। এবং আমার উপরে ছেড়ে দিলে কিন্তু শুধুমাত্র শেষ পাতে মিষ্টি হতো না, প্রত্যেক পাতে, শুরুতে মাঝে শেষে। আচ্ছা ঠিক আছে, চুপ করো।